আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমাদের নুরআনি কায়দা শেখার 7 নম্বর পর্ব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজ আমরা পড়ব ইয়া মাদ্দা সম্পর্কে। গত ক্লাসে আমরা আলিফ মাদ্দা সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা ইয়া মাদ্দা সম্পর্কে পড়ব। তো দেখুন বন্ধুরা, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, দেখুন এই যে ধরুন এটা দাল আছে এবং ইয়া আছে। দেখুন ইয়ার উপরে একটি সুকুন আছে বা জজম আছে। এই ইয়া সাকিনের ডান দিকে দেখুন জের, এই জেরের কারণে টান হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, আবারও বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। ইয়া সাকিন এর ডান দিকে জের থাকলে, ইয়া সাকিন এর ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। এই ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর বন্ধুরা, গত ক্লাসে আমি বলেছি যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং অও মাদ্দা এদেরকে এক আলিফ পরিমাণ করে টান দেওয়ার কথা বলা হয়েছে। এক আলিফ পরিমাণ বলতে এর আগে আমি বলেছি যেটা, যে একটি বন্ধ আঙুলকে খুলতে যতটা সময় লাগে অথবা একটি খোলা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে, এটাকে কিন্তু এক আলিফ বোঝায়। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আজকে পড়াটি স্টার্ট করি। আরেকটি বিষয়, মারুফ পড়তে হবে, মজহুল পড়া যাবে না। সেক্ষেত্রে বলি, যেমন মারুফ এটা হামজা ইয়াজের ই পড়তে হবে। যদি কেউ পড়ে হামজা ইয়াজের এ অর্থাৎ একার পড়তে, যদি একার কেউ পড়ে ফেলে তাহলে ভুল হবে, মজহুল পড়া হয়ে যাবে। এই জন্যে মারুফ পড়তে হবে। মারুফ অর্থাৎ হামজা ইয়াজের ই, বায়াজের বি, বায়াজের বি, এক আলিফ পরিমাণ টান দিতে হবে, প্লাস আমাদের কিন্তু মারুফ পড়তে হবে। তায়াজের তি, তায়াজের তি, দেখুন বাংলা হস্যিকারের উচ্চারণ আসবে, বাংলা হস্যিকারের উচ্চারণ আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তায়াজের তি, সায়াজের সি, সায়াজের সি, জিমিয়াজের জি, জিমিয়াজের জি, হায়াজের হি, হায়াজের হি, খয়াজের খি, খয়াজের খি, দালিয়াজের দি, দালিয়াজের দি, জালিয়াজের জি, জালিয়াজের জি, রয়াজের রি, রয়াজের রি, জায়াজের জি, জায়াজের জি, সিনিয়াজের সি, সিনিয়াজের সি, শিনিয়াজের শি, শিনিয়াজের শি, সদিয়াজের সি, সদিয়াজের সি, জদিয়াজের জি, জদিয়াজের জি, তয়াজের তি, তয়াজের তি, জয়াজের জি, জয়াজের জি, আইনিয়াজের ই, আইনিয়াজের ই, বাইনিয়াজের দি, বাইনিয়াজের দি, ফায়াজের ফি, ফায়াজের ফি, কফিয়াজের কি, কফিয়াজের কি, কাফিয়াজের কি, কাফিয়াজের কি, লামিয়াজের লি,
লাম ইয়াসির লি, মিম ইয়াসির মি, মিম ইয়াসির মি, মিম ইয়াসির মি, নুন ইয়াসির নি, নুন ইয়াসির নি, ওয়াও ইয়াসির উই, ওয়াও ইয়াসির উই, হা ইয়াসির হি, হা ইয়াসির হি, হামজা ইয়াসির ই, হামজা ইয়াসির ই, ইয়া ইয়াসির ই, ইয়া ইয়াসির ই। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। বেশ কয়েকবার পড়ুন, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এরপর চলুন আমরা অনুশীলনটি লক্ষ্য করি। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইয়া মাদ্দাহ। কেন ইয়া মাদ্দা? এটা তার কারণ ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। দেখুন এখানে ইয়া লেখা এবং ওপরে একটি ছোট্ট চিহ্ন, যেটাকে আমরা সুকুন বা জজম বলি। এই ছোট্ট চিহ্নটি এবং ইয়াটি দেখতেই পাচ্ছেন, এটাকে ইয়া সাকিন বলছি আমরা। ইয়া সাকিনের ডান দিকে দেখুন জের। এই ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে এটাকে আমরা বলবো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার কাজ কি? এক আলিফ পরিমাণ ডান দিয়ে পড়া। তো চলুন আমরা পড়ে দেখি। দাল ইয়াসির দি, নুন ইয়াসির নি, দিনি সমান সমান টান হবে। কেন হবে? কারণ দেখুন এখানে যেমন ইয়া মাদ্দা আছে, এখানেও দেখুন ইয়া মাদ্দা। তো দুই জায়গায় যেহেতু ইয়া মাদ্দা, সেজন্য দালেও যেমন টান হচ্ছে, নুনেও তেমন টান হবে, অর্থাৎ দিনি এই নিয়মে পড়তে হবে। তারপরে দেখুন ফা ইয়াসির ফি, আগের নিয়ম, অর্থাৎ ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জির, অর্থাৎ ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এবং হা এসেছে আটিতে ওয়ানলি শুধু জের এসেছে, যেই কারণে আমরা টান দেব না, টান দেওয়া নিষেধ। তার কারণ জাবার জের পেশকে হারাকাত বলে। এর আগের ক্লাসে এটা আমি আপনাদেরকে বারংবার বলে দিয়েছি। তো এই একটি একটি করে মাথায় মার্ক করে রাখুন, ইনশাআল্লাহ আগামীতে বিষয়টি বুঝতে পারবেন। ফা ইয়াসির ফি, হা সির হি, ফিহি, ফিহি। দেখুন এখানে আলিফ লেখা আছে, ওপরে জাবার দেওয়া আছে। পূর্বে আমরা পড়েছি যে আলিফ সর্বদা খালি থাকে, আর আলিফে যখন কোনো হারাকাত চিহ্ন যোগ হয় তখন কিন্তু আলিফকে আর আলিফ বলা যায় না, বলতে হয় হামজা। তো এখন যেহেতু হারাকাত চিহ্ন অর্থাৎ জাবার যোগ হয়েছে, এখন আলিফকে আর আমরা আলিফ বলবো না, কি বলবো? হামজা। হামজা জাবার আ, র জের রি, আরি, নুন ইয়াসির নি, আরিনি, কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াসির বি, কিতাবি। দেখুন কাফে হারাকাত চিহ্ন জের এবং আলিফের ডান দিকে জাবার এসছে, যেই কারণে আলিফ মাদ্দা। তায়ের কায়দা এটা। আর বায়ের কায়দা দেখুন বা ইয়াসির বি, এখানে ইয়া মাদ্দা এসেছে, তো তাইও টান হবে, বায়ও টান হবে, কিন্তু কাফে টান হবে না, কেননা এটা হারাকাত। কিতাবি, এইভাবে। হামজা পেশ উ, জিম ইয়াজির জি, উজি, বা পেশ বু, উজিবু, উজিবু, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জাবার ওয়া, ইওয়া, র ইয়াসির রি, ইওয়ারি, ইওয়ারি, মিম জাবার মা, ফা আলিফ জাবার ফা, মাফা, তা ইয়াসির তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু। দেখুন প্রথমটি হারাকাত, মিম হারাকাত, ফা এসেছে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, এবং তাই এসেছে ইয়া মাদ্দা, অর্থাৎ ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তা ইয়া মাদ্দা, এবং হাটি হচ্ছে আপনার হারাকাত, কারণ পেশ এসেছে, সেই কারণে এটা এভাবে পড়বেন। মাফাতিহু, র আলিফ জাবার র, জা জের জি, রাজি, কফ ইয়া জের কি,
রাজিকি, নুন জাবার না, রাজিকিনা, রাজিকিনা। কফে ইয়া মাদ্দা এসেছে, রয়ে আলিফ মাদ্দা এবং জায়ে হারাকাত, নুনে হারাকাত। বুঝতেই পারছেন আশা করি। তার কারণ জাবার জের এবং পেশকে হারাকাত বলা হয়। আর আলিফের ডান দিকে যদি ইজাবাত থাকে সেটা আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে সেটা ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা ইয়া মাদ্দার টান হবে। আর হারাকাত জাবার জের পেশ অনলি যদি থাকে কোনো হারফের উপরে তাহলে সেক্ষেত্রে টান হবে না, টান দেওয়া নিষেধ। আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আর আগামী ভিডিও পেতে আগামী যেই পর্বগুলো আমি বানাবো এগুলো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আমার জন্য দোয়া করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।